সংঘাত হানাহানি বন্ধ করে আলোচনার টেবিলে বসুক হামাস ইসরায়েল, এমন চাওয়া ছিল বিশ্ব নেতাদের। বিবাদমান পক্ষগুলোর দফায় দফায় আলোচনায় অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত যুদ্ধবিরতির চুক্তি, জানিয়ে স্বাগত জানাতে দেরি হয়নি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের। যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ফসল বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে নিজের কর্তৃত্ব উল্লেখ করে পাল্টা পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প। গাজায় দ্রুত মানবিক সহায়তার উপর গুরুত্ব আরোপ করেন মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি। আর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনের দ্বন্দ্ব নিরসনে তুরস্কের প্রচেষ্টা অব্যাহত থাকবে। গাজার মানবিক পরিস্থিতি উন্নয়নে এ চুক্তি গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করে সাধুবাদ জানিয়েছে জাপান ও চীন। ঐতিহাসিক চুক্তিকে শান্তির জন্য মহান পদক্ষেপ বর্ণনা করে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার উপর জোর দেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিন। তবে সব পক্ষকে চুক্তির প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।